অপেক্ষা অপেক্ষা শব্দটা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর। জানি না অনেকের কাছেই হয়তো বা অনেক প্রিয়, এক একজনের কাছে এক এক রকম। এই যে ধরুন মা সন্তান ঘরে না ফিরে আসা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে। ঘরে ফিরে আসলে তার আনন্দের শেষ থাকে না। বেকার ছেলেটি চাকরির জন্য অপেক্ষা করে। পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীটিও ভালো একটা রেজাল্টের অপেক্ষা করে। অপেক্ষা কখনো কখনো সুন্দর। পার্কে বসে যখন আপনি আপনার প্রেমিকার জন্য অপেক্ষা করবেন, সেই অপেক্ষা সুন্দর। কিন্তু খুব প্রিয়জন হারিয়ে গেলে তার জন্য অপেক্ষা করা খুব কষ্টের। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছুর অপেক্ষা করে। আপনি আমি কেউ বাদ না। এই অপেক্ষা আছে বলেই আমরা বোধহয় বেঁচে আছি। যেদিন অপেক্ষা শেষ হয়ে যাবে, বেঁচে থাকার আর আগ্রহ থাকবে না। অসুস্থ মানুষটিও অপেক্ষা করে সে একদিন সুস্থ হয়ে যাবে। অপেক্ষাই মানুষকে বাঁচিয়ে রাখে আমার মনে হয়। যাই হোক, অপেক্ষা হচ্ছে শুদ্ধতম প্রেমের পরীক্ষা। এই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয় না। কেউ কেউ দেখবেন অপেক্ষা করতে করতে সারা জীবন একাই থেকে যায়। আবার কেউ অপেক্ষা না করতে পেরে বিশ্বপ্রেমিকটাকেও ছ্যাঁকা দিয়ে নতুন করে সংসার করা শুরু করে দেয়। এই হচ্ছে অবস্থা। অপেক্ষা সবার জন্য সুন্দর না, কারো কারোর জন্য ভয়ঙ্কর খারাপ। আমি অপেক্ষা জিনিসটাকে ভীষণ ভয় পাই। আমি অল্প অল্প ছোট ছোট জিনিসের জন্য অপেক্ষা করতে গেলে আমার ভয় লাগে। জানি না কেন এমন হয়। আমার কাছে অপেক্ষাটা সুন্দর না। কোনো অপেক্ষাটাই আমার কাছে সুন্দর না। আমার মনে হয় শেষ পর্যন্ত যদি এর পরিণতি ভালো না হয়, শেষ পর্যন্ত গিয়ে যদি ভালো না হয়, তাহলে কি হবে? ওই সমস্ত কিছু ভাবতে গিয়ে আসলে একটা সময় আর ভালো লাগে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। সাথে আমার দুপুরের খাবারটাও শেয়ার করে নিলাম। আমার খুব প্রিয় একটি তরকারি এটা, মুখি দিয়ে মাছের ঝোল। আজকে তরকারিটা অনেক মজা হয়েছিল, খুব মজা করেই খাচ্ছিলাম। আর মাছের মাথা তো আমার আগে থেকেই পছন্দ। সাথে মাছের মাথা আর মুখি প্রচণ্ড ঝোল দিয়েই রান্না করেছি আমি, কারণ আজকে একদম ঝোল ঝোল তরকারি খাবো। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।